এভরিওয়ান, এখন আমি যাচ্ছি একটু বেড়াতে। আর কোথায় যাচ্ছি বলো তো? নবদ্বীপের চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি দিশানকে, আর সাথে তোমাদেরকেও দেখাবো নবদ্বীপের ছোট্ট চিড়িয়াখানা। চল। এই যে খাবার, হরিণের খাবার। তো আমরা এই যে এখন জলের মন্দিরে আছি। নবদ্বীপের ফেমাস একটা মন্দির, জলের মন্দির। নবদ্বীপে তো মন্দিরের অভাব নেই, তবে জলের মন্দিরটা অনেক ফেমাস। তোমরা যারা যারা এসেছো তারা জানো জলের মন্দিরটা কতটা সুন্দর, আর যারা যারা আসোনি তারা তারা অবশ্যই এসে ঘুরে যেও। একটা মিনি চিড়িয়াখানা বলতে পারো। এর আগে এখানে অনেক পশু পাখি ছিল, বাট এখন সেরকম বেশি একটা কিছু নেই। হরিণ আছে, হাঁস আছে, আর এই যে এই জলটা দেখছো, এই জলে অনেক মাছ আছে। তো চলো যাওয়া যাক। আর বিশেষত্ব এই মন্দিরের যেটা, সেটা হচ্ছে এই যে জলের মাঝখানে মন্দির। এই যে দেখো এখানে কত হরিণ পরপর লাইন দিয়ে আছে। সবাই কি বলছে দেখেছো? এই যে এখন আমি এটা খাওয়াবো। এখানে কিছু সবজি, খোসা সবজি আছে, খাওয়াবো। দাঁড়াও দাঁড়াও, কোন ডিয়ারটাকে দেবো বলো? কামড়িয়ে দেবে কিন্তু। সব খাবে বললাম না, খাবে। মা কি জোর দেয়। নাও তুমি দেবে, তোমাকে একটু লম্বা দিয়ে নাও। ধরো ধরো, তুমি ধরো, তুমি এই হাত দিয়ে তুমি ধরো। ধরো, ভয় পেলে হবে না তো, এরকম করে দিতে হবে। ধরো, থোড়া টাকা দে। দে দে দে, এই তো। দেখো এই যে সব হরিণগুলো কিন্তু আমাদেরকে দেখে সব হরিণগুলো এখানে চলে এসেছে, চিনে গেছে আমাদেরকে পুরোপুরি। আর এই সাইডটাতে আগে উট ছিল, এই সাইডটাতে আগে একটা উট ছিল, কিন্তু এখন আর উটটা নেই, মারা গেছে। তার অনেক আগে হাতি থাকতো এখানে। মোটামুটি এখানে ভালোই অ্যানিমালস আনতো, বাট এখন আর আনা হয় না। এখনো রয়েছে এই যে একটা। দিশান, তোমার কেমন লাগছে এখানে? আমার তো ভালো লাগবে, সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, আমার তো সুন্দর সাজিয়েছে, ভালো লাগবে। গাছ মাছ সুন্দর লাগছে, ভালো সাজিয়েছে। মন্দিরটা এখান থেকে কতটা সুন্দর লাগছে, এই পরিবেশটাই অসাধারণ। এখানে অনেক ফুল গাছ চাষ করবে। দেখো মাটিগুলোকে সব এরকম ভাবে খুঁড়েছে। এখানে শীতের বিভিন্ন রকমের ফুলের গাছ চাষ করে, খুব সুন্দর লাগে। ফুল, বিভিন্ন ফুল, এই যে এখানে যেমন দেখো ছোট ছোট সাদা ফুল গাছ, এরকম প্রচুর ফুল গাছ থাকে। এখন নতুন করে সব চাষ করবে বলে ফাঁকা করে দিয়েছে জায়গাটা। তো চলো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।